আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি কালো জামের মিষ্টি বানিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। এই কালো জামের মিষ্টিটা আমি সহজ রেসিপিতে এবং সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আপনাদের একটু কষ্ট হলেও একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, সামনে কোনো ভিডিও যাতে আমি দিলে তারপর আপনাদের সামনে চলে আসে। দেখুন কত নরম এবং কত সফট হয়েছে মিষ্টিটা, ধরলেই কিন্তু ভেঙে যাবে। আর সেই জন্য আমি আপনাদের সামনে এভাবে মিষ্টিটা নিয়ে আমি চলে আসলাম যে আমি কেটে দেখাবো আপনাদেরকে। আর বানানোটা এত সহজে বানানো যায়। এই রেসিপিতে বানালে আপনাদের 30 মিনিটে আপনারা এই কালো জামের মিষ্টি বানাতে পারবেন। 30 মিনিটও লাগবে না। যদি মিষ্টিটা শিরাতে একটু সময় লাগে, এইটুক সময়ের মধ্যেই কিন্তু সময়টা লাগে, আর কোনো কিছুতেই সময় কিছু লাগে না। এখানে আমি প্রথমে উঁচা করে 1 কাপ পাউডার দুধ নিয়েছি ডিপ্লোমা ব্র্যান্ডের। তারপর আমি হাফ কাপ ময়দা নিয়েছি। ময়দাটা আমি হাফ কাপ দিয়ে তারপর আবার 1/4 কাপ দিয়েছি, কারণ কালো জামের মিষ্টির একদম প্রায় 1.5 কাপের মতো আমি পাউডার দুধ দিয়েছি, সেই জন্য আমি ময়দাটাও একটু বাড়িয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে প্রথমে আমি 1 চিমটি লবণ দিয়েছি। তারপর আমি 2 টেবিল চামচ এখানে ঘি দিয়েছি। আর একটি ডিম ফেটিয়ে নিয়েছিলাম, একটি ডিম ফেটিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কেক বানানোর ইমালশন কালারটা একদমই ফুড কালার খাওয়া যাবে। কেক বানিয়ে থাকি আমরা এই কালারটা দিয়ে, সেই কালারটা দিয়েই আমি মিষ্টিটা বানাচ্ছি। বানিয়ে একদম মেখে 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখার পর দেখুন কত সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। ক্যামেরাটা ধরাটা ঠিক হয়নি, তবুও আমি বানানোটা আপনাদের সামনে তুলে ধরছি। যেভাবে হোক বানিয়ে নিলাম। এইভাবে সবগুলি মিষ্টি একটা একটা করে বানিয়ে নিলাম, কোনো ক্র্যাক যাতে না থাকে মিষ্টির মধ্যে। এইভাবে মিষ্টিটা বানাতে হবে। আর মাঝে মাঝে একটু হাতে আঠালো ভাব চলে আসলে তখন একটু ঘিটা দিয়ে তারপর আবার বানানো যায়। এভাবেই আমি সবগুলি মিষ্টি বানিয়ে নিব। আর এত সফট ডো একটা তৈরি করেছি যে মিষ্টিটা তেলের মধ্যে দেওয়ার পরে ডাবল থেকে আরও বেশি ডাবল হয়ে গেছে। এত বড় বড় হয়ে ফুলে ফুলে উঠেছে যে একটা মিষ্টি একজন খেতে পারবে না। এর জন্য আমি মিষ্টিগুলি সবগুলি বানানোর পর এখানে আমি তেলটা হাত চুবানো যায় এমন করে দেখুন একদম আমি হাত চুবিয়ে নিয়েছি। এরকম করে তারপর আমি মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একদম আস্তে আস্তে করে যখন বুদবুদ করে উঠবে তখন একদম সবগুলি মিষ্টি উপরে উঠবে। আস্তে আস্তে জালটা বাড়িয়েও দিব না, ওই জালের মধ্যেই আমি মিষ্টিটা আমি বানিয়ে নিব। কেন? কারণ হলো কম আঁচের মধ্যে, যত কম আঁচে মিষ্টি বানানো যায় ততই মিষ্টি না ভিতরে সফট হয় এবং মজাদার হয়, মিষ্টির রসটাও ঢুকে। তারপর আমি সবগুলি মিষ্টি এখানে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। দেখুন ভেজে নেওয়ার পর মিষ্টিগুলি কড়াই একদম ভরে গিয়েছে। এত বারবার আমি নাড়াচাড়া করছি। মিষ্টিটা অনেকক্ষণ পরে কিন্তু এই পর্যায়ে এসেছে। প্রায় 15 থেকে 20 মিনিট পরে তো অবশ্যই এসেছে, কারণ কম জালে মিষ্টি বানালে সাকসেসফুল আপনি হবেনই, এতে 100% সাকসেসফুল হবেন, কারণ এটার মধ্যে কোনো বিকল্প নাই। এইভাবে বানালেই মিষ্টি মজার সাথে খাওয়া যাবে। আর যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে মিষ্টি বানানো থেকে না বানানোটাই বেটার।
আর সেই চিন্তা করে আমি একদমই আস্তে আস্তে জাল করে, দেখুন এখনও বলক আসছে না তেল, এভাবেই আমি নামিয়ে নিয়েছি। একদম কালো কালো আকার ধারণ করেছে। পরে এদিক দিয়ে পাশের চুলায় আমি এখানে 3 কাপ চিনির সাথে আমি 6 কাপ 7 কাপ পানি দিয়েছি, দিয়ে আমি জাল করছি। জাল করার পর এখানে আমি মিষ্টিটা হাত দিয়ে ধরা যায় এমন হাত মুঠোর মধ্যে আনা যায় মিষ্টিটা, সেই কতগুলি পানি এখানে দেখুন। আপনার 7 কাপ পানি কিন্তু কম না। এই পানির মধ্যে এখানে 13টা মিষ্টি হয়েছে। 13টা মিষ্টি একদম পুরোটা রস একদম খেয়ে ফেলবে মিষ্টি। আর সে তখনই মিষ্টিটা আসল মিষ্টির আকার ধারণ করবে। সেজন্য এখানে জাল করে নিলাম আমি প্রায় 10 থেকে 15 মিনিট একদম ঢাকনা বন্ধ করে আমি জালটা করে নিলাম। জাল করে নেওয়ার পর আমি নামিয়ে প্রায় 2 ঘন্টা শিরাতে রেখে তারপরে একটা একটা করে আমি ডেকোরেশনের জন্য রেখে আমি মিষ্টিগুলি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ডেকোরেশনের জন্য মিষ্টিগুলি রাখার পর কিন্তু আমি আর যেটুকু রস রয়ে গিয়েছে আমি ওইটার মধ্যে আবার ঢেলে রাখবো, কারণ মিষ্টি যত বেশিক্ষণ রাখা যায় ততই ভালো।